কাঁচা আলুর সাথে ব্রেড বা পাউরুটি মিশিয়ে নতুন ধরনের একটা নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চটপটা স্বাদের এই রেসিপিগুলোর বিশেষ গুণ হলো ঠান্ডা হয়ে যাবার পরও অনেকক্ষণ এই রেসিপিগুলো মুচমুচে থাকে। আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই রেসিপিগুলোর সাথে খেতে দারুণ লাগে। এই টিফিন রেসিপিগুলো সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনে অথবা সন্ধেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিগুলো বানানোর জন্য দুটো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে গ্রেটারের মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করে আলুগুলোকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে তারপর আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখানে আমি নিয়েছি 5 পিস পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, এর বদলে কিন্তু হোয়াইট ব্রেডও নেওয়া যাবে। এই রেসিপিগুলো বানানোর জন্য ফ্রেশ পাউরুটির দরকার নেই। 2-3 দিনের পুরনো পাউরুটি যদি ফ্রিজের মধ্যে পড়ে থাকে সেই পাউরুটি দিয়েই এই রেসিপিগুলো বানানো যাবে, কোনো সমস্যা হবে না। পাউরুটির চারপাশে শক্ত অংশগুলো বাদ না দিয়েই সব সমেত পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এইভাবে ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্পস রেখে বাকিগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। বাকিটা পরে যদি কাজে লাগে তাহলে ঢেলে নেব। এই রেসিপিগুলোকে অনেক বেশি ক্রিস্পি বানাবার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। ব্রেডের সাথে বেসনের কম্বিনেশন দারুণ লাগে, তাই 2 টেবিল চামচ বেসন দিলে রেসিপিগুলো অনেক ভালো খেতে লাগবে। গ্রেট করা আলুগুলো জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে জল থেকে এইভাবে যতটা সম্ভব জলগুলোকে চিপে চিপে ফেলে দিয়ে আলুগুলোকে পাউরুটির সাথে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ জোয়ান। জোয়ানটাকে 2 হাতের তালুতে এইভাবে একটু ক্রাশ করে দিলাম। সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম চা চামচের 3/1 হলুদ গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর হাফ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর সাথে দিলাম কিছুটা কুচানো কারি পাতা, এর বদলে ধনে পাতাও দিতে পারবে। এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা, আর দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারবে। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্রেডের সাথে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এটা রেস্টে থাক, ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাওয়ার জন্য একটা চটপটার সাথে চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা। এই ধনে পাতাগুলো ডাঁটা সমেত দিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইয়ের বদলে লেবুর রস বা পাকা তেঁতুলও দিতে পারবে। সাথে দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা সাদা লবণ, আর দিলাম অল্প একটু বিট লবণ। এখন জল ছাড়া এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো আমি এরকম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চাটনিটা এইভাবেও খেতে পারো, আর এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য একটা হাতার মধ্যে 1 টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা কালো সর্ষে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনিটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য অন্য কোনো প্যানে এই তরকাটা দিয়ে তার মধ্যে এই চাটনিটাকে ঢেলে যদি 1 মিনিট মতো তেলের সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে চাটনিটা আর একটু টেস্টিও হবে, আর 1 সপ্তাহ ধরে স্টোর করে রেখেও খেতে পারবে। এদিকে আমরা কাঁচা আলু আর পাউরুটির মিক্সচারটা যে রেস্টে রেখেছিলাম প্রায় 6 মিনিট হয়ে গেছে, আর এর মধ্যে সবজিগুলো জল ছেড়ে দিয়েছে, কারণ এর মধ্যে আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা যেভাবে রুটি করার জন্য আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে। মাখতে 1 মিনিটও সময় লাগবে না। মাখতে মাখতে বেশ পাতলা বলেই মনে হচ্ছিল, তাই আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যেটুকু ব্রেড ক্রাম্পস রেখে দিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্পসটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবার এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকমভাবে ডোটাকে মাখতে হবে। এবার এ থেকে আমরা টিফিন বা নাস্তাগুলো শেপ দিয়ে দেব। তার জন্য হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। এইবারে এই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। তারপর হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিয়ে ধারগুলোকে এইভাবে একটু সমান করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে একটা টিকিয়া আমাদের বানানো হয়ে গেছে, বাকি টিকিয়াগুলো একইভাবে বানিয়ে নেব।
তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো। আমি এখানে গোলাকার চ্যাপ্টা শেপ দিয়েছি, আর এইভাবে পাতলা করে একটু বানালে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। এইবারে আমরা এই টিফিন রেসিপিগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে, তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে টিকিয়াগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলোকে মাঝারি হিটেই ভাজতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর লো হিটে ভাজলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে। কিছুক্ষণের মধ্যেই যখন নিচের পোর্শনটা ব্রাউন হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম। আর এগুলো উল্টে দেওয়ার পর কিছুটা জায়গা ফাঁকা হয়েছে, এই ফাঁকা অংশে একটা যে বাকি ছিল সেই টিকিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এগুলো হালকা ব্রাউন করেও ভাজতে পারো। আমি যেহেতু একটু বেশি মুচমুচো করে ভাজবো তাই একটু ডিপ ব্রাউন করেই ভাজছি। দু সাইডের কালারটাই যখন এই রকম হালকা ব্রাউন হবে তখনই কিন্তু তুলে নেওয়া যাবে। এইভাবে তুলে নিলেও কিন্তু রেসিপিগুলো বেশ ক্রিস্পি হয়। আমি এখানে একটু ডার্ক করেই ভেজেছি। দু সাইডের কালারটা যখন এই রকম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে তখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর দেখি বুঝতে পারছো বন্ধুরা, আমরা যতটা তেল প্যানের মধ্যে দিয়েছিলাম প্রায় অতটা তেলই রয়ে গেছে, শুধু অল্প একটু খরচা হয়েছে। আমি এখানে রেসিপিগুলোকে শ্যালো ফ্রাই করেছি, তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। আবার যারা তেল একদমই খাও না তারা রুটি করার চাটুতে তেল ব্রাশ করে এগুলোকে ভেজে নিতে পারো। সেক্ষেত্রে অল্প আঁচে ভাজবে, তাহলে খুব ক্রিস্পি হবে। আওয়াজ শুনি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।